আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালো আছি। আমি ফারজানা নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন কিছু মশলা আমি এখানে কেটে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পেঁয়াজটা কুচি করে নিয়েছি, ফ্রিজে রেখে দিব। এটা আমি রাত্রে করে রেখেছি আর মশলাগুলো সব ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব এখন। তো এই যে পরের দিন বিকালে আমি সব মশলাগুলো বের করে নিয়েছি। আর এখানে ছিল 2 কেজি গরুর মাংস। আমি আজ একটু বিরিয়ানি রান্না করব, ছোটোখাটো একটা আয়োজন করেছি বাসাতে, সেটাই শেয়ার করছি। যেহেতু আমার ছেলের বার্থডে ছিল তো তেমন কোনো আয়োজন করি নাই, বাসাতেই আর কি ছোটোখাটো একটু আয়োজন, রান্নাবান্না করব আর একটা কেক অর্ডার দিয়েছিলাম, এটাই আর কি। তো এখন আমি মশলাগুলা সব মাংসে ভালোভাবে দিয়ে মাখিয়ে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তো আমার প্রিয় ইউটিউব বন্ধুদের বলছি, আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবেন এবং ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, না দেখে কেউ কমেন্ট করবেন না, কারণ আপনারা আমি ওয়াচ টাইম দেখলেই কিন্তু বোঝা যায়, কারণ সবাই কিন্তু আমার ভিডিও দেখেন না। সবাই জানি না কে দেখেন, সেটা তো আর দেখা যায় না, কিন্তু বলেন যে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু অনেক কষ্ট লাগলো। আমি অনেক দিন ওয়াচ টাইম দেখি না, আজ দেখলাম যে আমার ওয়াচ টাইম যা ছিল তাই আছে, তেমন একটা বাড়ে নাই। তো খুব খারাপ লাগছিল দেখে যে ভিডিও মনে হয় কেউই দেখেন না, না দেখে আপনারা বলেন যে আপু ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখে গেলাম, কেউ কিন্তু ভালোভাবে কমেন্ট করেন না। আমি কিন্তু ভিডিওটা দেখলে সবারই ভালো একটা কমেন্ট করে তারপরে পুরো ভিডিওটা দেখেই বের হয়ে আসি। না দেখতে পারলে হয়তো বা আমার দেরি হয়, যে দেরি হলেও আমি পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আসি। কিন্তু অনেকেই দেখি যে সুন্দর সুন্দর কমেন্ট করেন, তো আমি তো ভাবি যে সবাই আপনারা আমার ভিডিওটা দেখেন। তো অনেক মনটা খারাপ হয়ে গেল দেখি যে আমার ওয়াচ টাইম বাড়ে নাই, খুব খারাপ লাগছিল দেখে। তো প্লিজ আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। সবাই যে দেখেন না তা না, আবার কেউ কেউ দেখেন, না দেখলে তো আমার ওয়াচ টাইম বাড়তো না। ওয়াচ টাইম আছে কিছু, তারপরেও দেখা যাচ্ছে সবাই দেখেন না, আমি সেটাই বললাম। তা প্লিজ আপনারা অবশ্যই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন, কিছু না দেখলেও অর্ধেকটা দেখবেন, কারণ এটা চ্যানেলের আপনারা জানেন যে কতটা ক্ষতিকর। প্লিজ আপনারা আমার চ্যানেলটার ক্ষতি করবেন না, অন্তত উপকার না করতে পারেন ক্ষতি করেন না। তো এই যে দেখতেই পেলেন আমি এখন বিকালে সন্ধ্যার আগ দিয়ে রান্না বসিয়ে দিয়েছি চুলাতে। মাংসটা দিয়ে আমি মশলাটা ছিল বিরিয়ানির মশলা, অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম আর অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। এখন আমি ভালোভাবে মাংসটা রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাংসের তেলটা কিন্তু বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে মাংসটা এক সাইডে রেখে দিব। তারপরে আমি চিনি গুঁড়া পোলাওয়ার চাল নিয়েছি, ভালোভাবে ধুয়ে আমি 1 কেজি চাল নিয়েছি, যেহেতু 2 কেজি মাংস রান্না করব এজন্য আমি 1 কেজি চাল নিয়েছি। মাংসটা কিন্তু বেশি হলে বিরিয়ানিটা খেতে টেস্ট হয়। এই যে এখন হাঁড়িতে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব। বেরেস্তা করা হয়ে এলে আমি অর্ধেকটা উঠিয়ে নিব আর কিছুটা পেঁয়াজ রেখে দিয়ে আমি চালটা দিয়ে দিব। চালটা দিয়ে এর ভিতরে কিন্তু আমি হালকা কিছু মশলা অ্যাড করব, যেমন তেজপাতা, দারচিনি, এলাচ, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। দিয়ে আমি আবারও ভালোভাবে চালটা নেড়ে চেড়ে ভেজে নেব। ভালোভাবে ভাজা হয়ে এলে আমি ফুটান্ত গরম পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, গরম পানি দিতে হবে। তো চাল যা নিয়েছি তার ডাবল কিন্তু পানি দিয়ে দিয়েছি, যেমন আপনি যদি 1 কাপ চাল নেন তাহলে 2 কাপ পানি হবে, এই হিসাব করে আমি পানিটা অ্যাড করেছি। তারপর লবণ দিয়ে দিয়েছিলাম, দেখতেই পেলেন। এখন আমি রান্না করে রাখা সেই মাংসটা দিয়ে দিয়েছি।
দেওয়ার পরে যে মশলাটা ছিল বাকি মশলাটাও কিন্তু আমি এখন অ্যাড করব। অ্যাড করে দেওয়ার পরে সব ভালোভাবে নেড়ে চেড়ে এখন কিন্তু আমার ভাতটা প্রায় হয়ে এসেছে। এখন যে বেরেস্তা করে রেখেছিলাম হালকা চিনি মিশিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এখন উপরে দিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা আমি একটু ঘি দিয়ে নিচ্ছি, ইচ্ছা করলে আপনারা এখানে কিশমিশ বেটে দিতে পারেন অথবা আস্ত দিতে পারেন, বাদাম বেটে দিতে পারেন, আবার লিকুইড দুধ দিতে পারেন। তো আমি এগুলা কিছুই দেয়নি, যেহেতু ঘরোয়াভাবে রান্না করছি এজন্য এত মশলা আর কি মানে সব কিছু আর কি দেয়নি। তো এই যে বাচ্চারা দেখেন সবাই চলে এসেছে আর আমার কেকটাও মাত্রই এসে পৌঁছলো। কেকটা দেখেন অনেক সুন্দর হয়েছিল, কেকটা অর্ডার দিয়েছিলাম, অনেক সুন্দর করে ভাবির কেকটা বানিয়ে নিয়ে এসেছে। অসংখ্য ধন্যবাদ ভাবিকে এত সুন্দর একটা কেক বানিয়ে নিয়ে আসার জন্য। অনেক সুন্দর হয়েছিল কেকটা, খেতেও কিন্তু অনেক জোস ছিল। দেখেন কতটা সুন্দর হয়েছিল কেকটা, সবাই অনেক পছন্দ করেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে বাচ্চারা কিন্তু সবাই আগ্রহ করে বসে আছে যে কখন কেক কাটা হবে। ছোট ছোট বাচ্চারা তো ওরা সবাই অস্থির হয়ে গেছে কেক কাটার জন্য। তো এই যে কেক এখন কাটবে, তো আমি মোমগুলা একটু ধরিয়ে নিচ্ছিলাম। সবাই খুব আনন্দ পাচ্ছে, দেখতেই পাচ্ছেন সব বাচ্চারা, ওদেরই তো আনন্দ, খুব মজা পাচ্ছিল বাচ্চাগুলা। সবাই তো অনেক জোরে জোরে চিল্লা পাল্লা করতেছিল, চিল্লাচ্ছিল অনেক জোরে জোরে বাসার ভিতরে। তো এই যে এখন সামিউলের বাবা, আমি, সামিউল তিনজনে আমরা কেকটা কেটে নিচ্ছি ছেলের সঙ্গে, দেখতেই পাচ্ছেন। এখন ওর বাবা একটু সামিউলকে খাওয়াই দিবে। এখন সামিউলের বাবা সবাইকে খাইয়ে দিচ্ছে। তো আপনাদের কেমন লাগলো, অনেক কিছুই শেয়ার করতে পারিনি, এতটুকুই আর কি ছিল আমার কাছে। আমার মোবাইলে মেমোরি ফুল দেখাচ্ছিল, এজন্য আমি অনেক কিছুই শেয়ার করতে পারিনি। অনেক ছোট ছোট মানুষ এসেছে, দেখতেই পাচ্ছেন বাচ্চারা, ওরা কিন্তু অনেক অনেক গিফট নিয়ে এসেছিল, সেগুলো আমি শেয়ার করতে পারি নাই। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু ভিডিও করতেছিলাম, ওরা তো অনেক মজা করতেছিল। তো এই যে আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইচ্ছা করলে আমার পাশে থেকে যেতে পারেন, আর অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আমি আশাবাদী আপনারা আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আল্লাহ হাফেজ।